বন্ধুরা, আমাদের আজকের বিষয় নিজের সঙ্গে কিভাবে কথা বলবো। আমরা সারাদিনে যত কাজ করি সব থেকে বেশি কোন কাজটা করে থাকি? কথা বলা। কথা আমাদের ফুরোয় না, কখনো অন্যের সঙ্গে, কখনো নিজের সঙ্গে। অন্যের সঙ্গে যখন কথা বলি তখন বলার ধরনটা নির্ভর করে অন্য মানুষটি কী কথা বলছেন, কিভাবে বলছেন তার উপর। কিন্তু নিজের ক্ষেত্রে আমি নিজেই বক্তা, নিজেই শ্রোতা। নিজের সঙ্গে এই কথা বলা বিভিন্ন রকমের হয়, কখনো নিঃশব্দে, কখনো সশব্দে, কখনো লিখে। বিশেষ করে এই অভ্যাস আমাদের বেড়ে যায় কোনো সমস্যায় পড়লে। মনস্তত্ত্ববিদরা বলেন যে আমরা নিজের সঙ্গে যে কথা বলি তার ৭৭% হচ্ছে নেতিবাচক, নেগেটিভ। এবং এটা মাথায় রাখা দরকার, এই যে স্পোকেন ওয়ার্ড, যে কথাগুলো আমরা বলছি, এ কিন্তু ভীষণ শক্তিশালী। এর প্রভাব আমাদের ওপরে পড়ে। যে কথাটা আমি বলছি, উচ্চারণ করছি, নিজের সঙ্গে বলার সময় বলছি বা লিখছি, তার প্রভাব আমার ওপরে ভীষণভাবে পড়ে, আমার সচেতনভাবে অথবা অবচেতনভাবে। যেহেতু আমাদের বেশিরভাগ স্বগতোক্তি নেতিবাচক, তার প্রভাব আমাদের নিজেদের ওপরেই সাংঘাতিক। কি হয়? নিজের ওপরে আস্থা কমে, আত্মবিশ্বাস কমে যায়, আত্মপ্রতীতি কমে যায়, নিজেকে খুব একটা কর্মক্ষম বলে আর মনে হয় না। মনে হয় আমার সমস্যা থেকে আমি বোধহয় উদ্ধার পাবো না। এই রকমটা মনে হতে থাকে যত আমরা এই ধরনের নেতিবাচক স্বগতোক্তি করে থাকি। মনস্তত্ত্ববিদরা একথাও বলেন যে আমাদের যে অসুস্থতা তার ৭৫% হচ্ছে আমাদের নিজেদের আমদানি। আমরা নিজেরাই নিজেদের অসুস্থতা ডেকে নিয়ে আসি এই নেতিবাচক ভাবনা, চিন্তা এবং স্বগতোক্তির মধ্যে দিয়ে। সত্যি কথাটা হচ্ছে, আমরা যে কথাগুলো বারবার বলে থাকি, আমাদের মস্তিষ্ক সেই কথাগুলোকে বিশ্বাস করতে শুরু করে। আমরা ছোটবেলা থেকে আমাদের যে চিন্তা, ভাবনা, আচার আচরণ, এর যে গড়ন, সেটা তৈরি করে দেন কারা? আমাদের শিক্ষক শিক্ষিকা, বাবা মা, আমাদের অভিভাবক অভিভাবিকা। আমাদের মন তৈরি করার গড়নটা তাদের হাতে থাকে। কিভাবে? তারা বলেন, তুমি এটা করো না, এটা করো, তোমার এইটা ভাবা উচিত, ওটা ভাবা উচিত নয়, এটা করা উচিত, ওটা করা উচিত নয়। এইভাবেই তাদের ঠিক করে দেওয়া, তাদের নির্ধারণ করে দেওয়া যে বিষয়গুলো, সেগুলোই আমাদের ভাবনা চিন্তা, আমাদের আচরণ, আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। তার মানে কি তারা যা বলেন সেগুলো সব ভুল? সেটা বলছি না, কিন্তু গোলমাল যেটা হয় সেটা হচ্ছে নিজেকে নিজের চোখ দিয়ে দেখার যে শক্তি, যে ক্ষমতা, যে সামর্থ্য, সেটা তৈরি হয় না। নিজেকে নিজের চোখ দিয়ে দেখতে হয়। আমি এক ভদ্রলোককে চিনি মানে অতি সম্প্রতি তার সঙ্গে আমার পরিচয়। তিনি জীবনে নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে একটি রিহ্যাব সেন্টারে গিয়ে পড়েন। সেখান থেকে উনি বেরিয়ে আসার পর আমার সঙ্গে তার পরিচয়। তিনি আমাকে বলেছিলেন যে, জানেন, এই রিহ্যাব সেন্টারে গিয়ে আমি একটা জিনিস বুঝলাম, আমি এতকাল ধরে, ভদ্রলোক মাঝ বয়সী, আমি এতকাল ধরে অন্যের চোখ দিয়ে নিজেকে দেখেছি, এই প্রথম নিজের চোখে নিজেকে দেখছি। আমি কীরকম মানুষ সেটা আমার নিজের ভাবনা দিয়ে, নিজের দৃষ্টি দিয়ে দেখতে শিখলাম আমার এই অভিজ্ঞতার পর। তো অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, বাবা মা, এরা তাদের নিজের মতো করে আমাদেরকে তৈরি করতে চেষ্টা করেন। তার ফলে যেটা হয়, নিজেকে নিজের চোখ দিয়ে দেখার, নিজের ভাবনা চিন্তার, নিজের চলার পথটাকে নিজে নির্ধারণ করার শক্তিটা আমাদের তৈরি হয় না। ফলে আমাদের চিন্তা ভাবনা, কাজকর্মের ধরন ধারণের মানসিক প্রোগ্রামিংটা এইভাবেই তৈরি হয়ে যায়। আমাদের নিজের শর্তে বাঁচার যে রসদ,
তাতে ঘাটতি পড়ে। অন্যের চোখ দিয়ে নয়, নিজের চোখ দিয়ে নিজেকে দেখার সামর্থ্যটা অর্জন করা জরুরি। ধরুন কোনো অনুষ্ঠানে অচেনা মানুষের ভিড়ে আমি খুব অস্বস্তি বোধ করতে পারি। কেন? কারণ সবাই বলে যে আমি নাকি লাজুক প্রকৃতির। এই যে সবাই বলে আমি লাজুক প্রকৃতির, এইটা জেনে সেই প্রোগ্রামিংটাই আমার মধ্যে হয়ে গেছে। আমি অচেনা মানুষের ভিড়ে সত্যিই লাজুক বোধ করতে শুরু করে দিয়েছি। কিন্তু কথা হচ্ছে আমাকে এই নিজস্ব সদর্থক প্রোগ্রামিং তৈরি করা দরকার। সেটা তৈরি করতে পারলে তবেই আমার পক্ষে সদর্থকভাবে সামনের দিকে তাকানো সম্ভব। আমরা কখনোই একথা বলবো না আমি এটা পারি না, অমুকটা আমাকে করতে বলো না, আমি না আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি তো পারি না এসব জানোই। এই ভাষায় আমরা কখনোই কথা বলবো না। দেখবেন অনেক মানুষ আছে যারা রোগ ব্যাধির কথা বলতে, ওষুধ বিশুদের লম্বা ফেরিস্তি দিতে খুব ভালোবাসেন। দেখবেন এই মানুষেরা সারা জীবন ধরে নানান রোগে ভোগেই চলেছেন। তার কারণ রোগ ব্যাধি, ওষুধ বিশুদ নিয়ে আলোচনা তাদের একটি প্রিয় বিষয়। সুতরাং আমাদের যা করণীয় তা হচ্ছে একটা নতুন টাটকা সজীব রিপ্রোগ্রামিং অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড।